প্রধান উপদেষ্টার সাথে কে বসবে সেটা যদি বলতে বলে, যদি গোবিন্দ প্রামাণিকের কথা বলেন, তার তো গীতার জ্ঞানই নেই। সেদিন কোনো একটা কথা বলতে বলতে সে সাধুদের বিষয়ে মন্তব্য করে বসেন। সাধুরা ঘরে বসে শুধু মন্দিরে বসে থাকে, তারা কেন যুদ্ধে নামে না? অর্জুনের উদাহরণ দিচ্ছিলেন, অর্জুন যুদ্ধ নেমেছিলেন। তো কৃষ্ণ কি বলেছেন যে শুধু আমার নাম করো, নাম করো, আর ঘরে বসে মন্দিরে বসে বসে খিচুড়ি খাও, আর হচ্ছে পায়েস খাও, ভালো ভালো খাবার খাও? এটা তিনি ইঙ্গিত করে বলেছেন কোন একটা সংস্থাকে। তো কৃষ্ণ বলেননি, কৃষ্ণ বলে বলেননি কোথায়, সেটা যদি উনি বলতে পারে, এই কথায় বুঝতে পারা যায় তার স্পিরিচুয়াল নলেজ কেমন রয়েছে, সেটাই বুঝে যায়। যার গীতার জ্ঞান নেই, সে সমাজের মঙ্গল কিভাবে কামনা করতে পারে? যে শাস্ত্রের জ্ঞান থাকবে না, তার সামাজিক জ্ঞান আছে, সে জাগতিকভাবে অনেক শিক্ষায় শিক্ষিত হতে পারে, কিন্তু যার পারমাত্মিক জ্ঞান নেই, সে কিভাবে নেতা হতে পারে? তো আমি বলবো না চিন্ময় কৃষ্ণ প্রভুর জাগতিক অনেক জ্ঞান আছে, সেটা আমি বলবো না। চিন্ময় প্রভুর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অনেক হয়তো দক্ষতা না থাকতে পারে, কিন্তু সামাজিক প্রেক্ষাপটে আজকে থেকে 10 বছর ধরে ওনার যে প্ল্যাটফর্ম, উনি যে কথাবার্তা বলেন, আমার মনে হয় না গোবিন্দ প্রামাণিক থেকে সামাজিক মাধ্যম, তারপরে হচ্ছে আহ, রাজনীতি, তারপর অর্থনীতি বিষয়ে কম জানে বলে আমি মনে করি না। যার মধ্যে জাগতিক জ্ঞানও রয়েছে, বর্তমান বর্তমান প্রেক্ষাপটের, সামাজিক প্রেক্ষাপটের যে হিন্দুদের বাড়িঘর বিভিন্ন জ্বালা পোড়া যেভাবে তিনি তুলে ধরতে পারেন, সেটা আমার মনে হয় না নিপুণভাবে গোবিন্দ প্রামাণিক, আমি মনে করি না গোবিন্দ প্রামাণিক এগুলিকে তুলে ধরতে পারবে। এবং আমি মনে করি যদিও বা চিন্ময় প্রভু ইসকনের থেকে কখনো অনুমোদন করবে না সেটা, সে রাজনীতিতে জড়াক, কিন্তু রাজনীতির বিষয় না, আজকে আমাদের মূল সনাতনীদের অস্তিত্বের লড়াইয়ের বিষয়, যেগুলি হিন্দু ধর্মাবলম্বীদের, যে দুর্গা মন্দির, কালী মন্দির এবং জগন্নাথ মন্দির, ইসকন থেকে সব মন্দিরগুলি ভাঙচুর করা হচ্ছে। সম্প্রতি কিছুদিন আগে আপনারা দেখেছেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, তারা আন্দোলন প্রথম দিকে করেছিল, শেষের দিকে তারা আটকিয়ে গেছিল, কিন্তু ইসকনের পক্ষ থেকে চিন্ময় প্রভু সেটা লড়ে গেছিলেন। এবং চিন্ময় প্রভু থাকাতে আজকে সারা বাংলাদেশে 154টা, শুধু শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের মধ্যে 154টা দেশের মধ্যে তিনি তিনি কি তারা আন্দোলন করেছিলেন। এবং চট্টগ্রামে দেখা গেছে সেই চিন্ময় প্রভু বিশাল তিনি মানববন্ধন করার মধ্য দিয়ে এগুলি করেছেন। তো যার স্পিরিচুয়ালিটি জ্ঞান আছে, যার জাগতিক জ্ঞান আছে, যার বক্তা আছে, যার শ্রুত, তার কথার মাধুর্য রয়েছে, এবং যিনি শান্ত ভাবে সবকিছু বুঝে দিতে পারেন, গোছালো ভাবে সবকিছু বলতে পারেন, সেটা হচ্ছে সিঙ্গাপুর। আমি আশা করি, আমি ব্যক্তিগত মত, ইসকনের দৃষ্টিভঙ্গি থেকে হয়তো উনি অনেক খারাপ হতে পারে, ইসকনের দৃষ্টিভঙ্গি থেকে অনেক মন্তব্য অনেকে করতে পারে ওনাকে না দেওয়ার জন্য, কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে তার মতো একজন উদাহরণ সহ তিনি বিভিন্ন বক্তব্যের মধ্যে যে বিভিন্ন বিষয় তুলে ধরেন, তার মধ্যে তুলে ধরতে পারবে অন্য কেউ আছে কিনা মনে হয় না। যদি থাকলে আসেন, আপনাদেরকে শো আস করেন যে আমি করব, আমি করব বলুন। কিন্তু চিন্ময় প্রভু না চাইলেও ওনাকে অন্তত পক্ষে দেওয়া উচিত যে মিটিং এর মধ্যে যাতে উনি সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি যাতে তিনি পূর্ণভাবে তুলে ধরতে পারেন, আর কিভাবে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে সেই বিষয়ে তিনি বর্ণনা করতে পারেন। আশা করি এই ভিডিওটা কোনো সনাতনীদের বিরুদ্ধ না, বিপক্ষও না। আমি মনে করি আমার মন্তব্যটা আমি শেয়ার করেছি, জিনিসটা আপনারা চাইলে চিন্ময় করে আপনার বিভিন্ন কমেন্টের মধ্যে দেখা, গোবিন্দ প্রামাণিক, তারপরে হচ্ছে আহ চিন্ময় প্রভুর পক্ষপাতিত্ব নিয়ে আলোচনা হচ্ছিল। পক্ষপাতিত্বের বিষয় না, এখানে বলার বিষয় আছে, জানার বিষয় আছে। গোবিন্দ চন্দ্র গোবিন্দ প্রামাণিক গোবিন্দ প্রামাণিক অনেক ভালো জানেন, কিন্তু এই বর্তমান সময়ে ওনার ওনার উনি তুলে ধরার মতো আমার মনে হয় ওনার শক্তি বা সমর্থ কিছুই নেই।